আজকের রেসিপি দারুণ স্বাদের নরম তুলতুলে রসালো সুজির রসমঞ্জুরি পিঠা। শীতকালে বাড়িতে একবার হলেও সুজি দিয়ে এই দারুণ স্বাদের পিঠা রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু খুবই মজার হয়। নমস্কার, আমি জ্যোতি বিশ্বাস আবারও স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য। আশা করছি সবাই অনেক ভালো আছেন। দারুণ স্বাদের নরম তুলতুলে সুজির রসমঞ্জুরি পিঠা বাড়িতে একবার ট্রাই করুন আর খেয়ে দেখুন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আর কতটা নরম তুলতুলে দেখে বুঝতেই পারছেন। তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি শুরু করা যাক। পিঠাটি বানানোর জন্য আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ সুজি। আমি এখানে 1 কাপ সুজি দিয়ে পিঠাটি বানিয়ে দেখাচ্ছি, আপনারা চাইলে পরিমাণটা বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি সামান্য 1 চিমটি লবণ। লবণ দিলে পিঠাটা খেতে অনেক বেশি টেস্টি হবে। আর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড দুধ, আগে থেকে জাল করে ঠান্ডা করে নেওয়া। তবে আমি এখানে ব্যাটারটা লিকুইড দুধ দিয়ে করছি, আপনারা চাইলে জল দিয়েও করতে পারেন, তবে আমি বলবো দুধ দিয়ে করলে সেটা অনেক বেশি ভালো হবে খেতে। তারপর আবারও আধা কাপ দুধ আমি এখানে দিয়ে দিচ্ছি, কারণ আপনারা তো জানেনই সুজি কিন্তু অনেকটা জল অথবা দুধ অ্যাবজর্ব করে। তো আমি সমস্ত উপকরণ দিয়ে ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য অপেক্ষা করছি। তারপর ফিরে এলাম 15 মিনিট পর, আর নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন সুজিটা কিন্তু অনেকটা দুধ অ্যাবজর্ব করেছে, অর্থাৎ আগের থেকে অনেকটা ঘন হয়ে গেছে। তাই এই পর্যায়ে আমি আবারও 2 চামচ পরিমাণ দুধ অ্যাড করছি। অর্থাৎ আমি যে ব্যাটারটা তৈরি করব সেই ব্যাটারটা একটু ঘন হবে, অর্থাৎ খুব বেশি পাতলাও না, আবার খুব যে বেশি ঘন সেটাও না, মিডিয়াম ঘনত্বের। তারপর দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে 1 চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর ব্যাটারের কনসিস্টেন্সি দেখে বুঝতেই পারছেন যে কেমন হবে। ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। এবারে ভাজার জন্য আগে থেকে চুলায় তেল বসিয়ে দিয়েছিলাম, আর তেলটা গরম হয়ে গেছে। চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে ব্যাটার থেকে হাতের মধ্যে নিয়ে ছোট ছোট করে বড় আকারে এগুলোকে ভেজে নিতে হবে। তারপর এক পাশ হয়ে গেলে উল্টে দিয়ে অপর পাশও ভেজে নিতে হবে, আর এগুলো খুব সুন্দরভাবে ফুলে যাবে। তবে এই ভাজার সময় এটা কিন্তু খুব বেশি লাগে না, কারণ হচ্ছে এটা একটু সাদা করে ভাজতে হবে। লাল করে আপনারা চাইলে ভাজতে পারেন, তবে এটা যদি সাদা সাদা করে ভাজা যায় তাহলে কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগবে, আর খেতে কিন্তু আরও বেশি চমৎকার হবে। তো ভাজা হয়ে গেছে, প্রায় 3 মিনিট মতো সময় লেগেছিল। 3 থেকে 4 মিনিটের মধ্যেই এটা ভাজা হয়ে যাবে, আর তারপরে এটা তুলে নিতে হবে। তো প্রথম ব্যাচের পিঠাগুলো আমার ভাজা হয়ে গেছে। পরবর্তী ব্যাচে একই রকমভাবে আমি এভাবে ব্যাটারটা নিয়ে হাত দিয়ে দিয়ে দিচ্ছি একটা একটা করে। তারপর চুলার আঁচটা মিডিয়ামে বাড়িয়ে 1 মিনিট মতো অপেক্ষা করতে হবে। এক পাশ হয়ে গেলে উল্টে দিয়ে আরেক মিনিট অপেক্ষা করতে হবে। তারপর উভয় পাশ 1 মিনিট নেড়ে চেড়ে এটাকে সাদা অবস্থায় অর্থাৎ হালকা ব্রাউন করেও চাইলে ভেজে নিতে পারেন, সেক্ষেত্রে কালারটা দেখতে অনেক বেশি ভালো লাগবে। দ্বিতীয় ব্যাচেও আমি সব পিঠাগুলো ভেজে নিয়েছি। এবারে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি চুলায়। তারপরে দুধটাকে রেডি করে নিতে হবে, আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ লিকুইড দুধ। আমি এখানে যে দুধটা ব্যবহার করছি সেটা আগে থেকে জাল করে কিছুটা ঘন করে নেওয়া। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট্ট এলাচ থেতো করে দিয়েছি, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। আপনারা চাইলে গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে ব্যবহার করতে পারেন, চিনির পরিবর্তে চাইলে গুঁড়ো ব্যবহার করতে পারেন অথবা মিষ্টি। তারপর চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত 1 মিনিট মতো বলক তুলে নিয়েছি। যেহেতু আগে থেকে জাল করে নেওয়া দুধ, তাই এটাকে খুব বেশি জাল করা বা ঘন করার কোনো দরকার নেই। তারপর বলক তুলে গেলে এবং চিনিটা মেল্ট হয়ে গেলে 1 মিনিট মতো জাল করে আগে থেকে ভেজে নেওয়া পিঠাগুলো দিয়ে ঠিক 1 মিনিট মতো এটাকে ফুটিয়ে নিতে হবে। আর 1 মিনিট মতো ফুটে গেলেই তারপর চুলা অফ করে ঢাকা দিয়ে কমপক্ষে 10 মিনিট রাখতে হবে। আর হাতে যদি সময় বেশি থাকে তাহলে কমপক্ষে 30 মিনিট রাখবেন, তাহলে পিঠাগুলো আরও বেশি সফট আর নরম তুলতুলে হবে। তো আমার হাতে সময়টা কম ছিল, তো আমি 10 মিনিট মতো রেখেছিলাম। আর 10 মিনিটেই দেখুন পিঠা কতটা চমৎকার হয়েছে। আর এই পিঠার দুধটা কিন্তু একটু এরকমই থাকবে, খুব বেশি ঘন কিংবা মালাইয়ের মতো করার কোনো দরকার নেই। এইরকম ঝোল ঝোল খেতেই অনেক বেশি ভালো লাগবে। তো দেখলেনই তো যে রেডি হয়ে গেল দারুণ স্বাদের সুজির রসমঞ্জুরি পিঠা। আর কতটা সফট হয়েছে আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি, তবে আরও বেশি সময় থাকলে এটা আরও বেশি সফট হবে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে বাড়িতে একবার হলেও ট্রাই করুন, আর খেয়ে দেখুন কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। এরকম সহজ ও সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করুন, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। কারণ আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি আনন্দিত করে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।